हेलो गाइस, वेलकम टू न्यू ब्लॉग वीडियो। আজকে আসছি ছট পূজা করতে চ্যাংড়াবান্ধা। চলো যাওয়া যাক চ্যাংড়াবান্ধা। কেমন লাগতেছে গাইস কমেন্ট করে জানাবেন। বর্তমানে ভালোই লোক যাইতেছে। ফাইনালি ঘাটে চলে আসলাম প্রায়। চ্যাংড়াবান্ধা শ্রী শ্রী ছট পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এখানে উপস্থিত শ্রদ্ধেয় দর্শনার্থীদের জানাচ্ছি ছট পূজার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যারা এই মুহূর্তে নদীর নিচে অবস্থান করছেন বা নদীর রাস্তায় আপনারা অবস্থান করছেন, একটু সরে যাবেন, কারণ দর্শনার্থীরা তারা পুজো দিবেন, তাদের জন্য একটু রাস্তাটা ছেড়ে দিবেন। পাশাপাশি সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে একটি ঘোষণা, যারা আমাদের এই ছট পূজায় আপনারা অনুদান দিতে চান তবে মঞ্চে এসে আপনারা এখানে অনুদান দিয়ে যাবেন। আবারও আমরা আজকের এই শুভ সন্ধ্যায় চ্যাংড়াবান্ধা ছট পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ছট পূজার আর্থিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই মুহূর্তে যারা নদীর নিচে দাঁড়িয়ে আছেন, অযথা ভিড় করছে, তাদের কাছে অনুরোধ আপনারা অযথা নদীর নিচে ভিড় করবেন না। দর্শনার্থীদের সুবিধার্থে, পুণ্যার্থীদের সুবিধার্থে আপনারা রাস্তা ছেড়ে দিন এবং পুণ্যার্থীদের সহযোগিতা করুন। সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা আপনারা বজায় রাখুন। পাশাপাশি আমাদের মঞ্চে আমাদের অর্থ কালেকশন হচ্ছে, যারা অনুদান দিতে ইচ্ছুক ছট পূজায় আপনারা এখানে এসে আপনাদের অনুদান। ছট পূজা মূলত বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে পালিত একটি জনপ্রিয় উৎসব। এটি একটি প্রাচীন হিন্দু উৎসব যা কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্য দেবের উপাসনার জন্য অনুষ্ঠিত হয়। এই পূজা ছট পূজা নামেও পরিচিত এবং এটি মূলত সূর্য ও ষষ্ঠী দেবীর প্রতি উৎসর্গীকৃত। 1. উৎসবের নাম ছট পূজা বা ছঠ পূজা। 2. পালিত অঞ্চল পূর্ব ভারত, বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং নেপালের তরাই অঞ্চলে এটি বিশেষভাবে পালিত হয়। 3. পালনের সময় হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। 4. আরাধনা। এই উৎসবে প্রধানত সূর্যদেব এবং ষষ্ঠী দেবীর ছটি মাই পূজা করা হয়। 5. প্রচলিত কারণ, এটি পৃথিবীতে জীবনের ধারাবাহিকতা এবং জীবজগত রক্ষার জন্য সূর্যকে ধন্যবাদ জানানোর একটি লৌকিক উৎসব। এবং 6. বিশ্বজুড়ে প্রচার, প্রবাসী ভারতীয়দের মাধ্যমে এই উৎসব এখন বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রাম এবং সীতা লঙ্কা থেকে ফিরে আসার পর সূর্যদেবকে পূজা করেছিলেন। আবার মহাভারতে দ্রৌপদী ঋষি ধৌম্যের পরামর্শে সূর্যদেবীর আরাধনা করে তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন। কেন ছট পূজা করা হয়? এই পূজার প্রধান কারণগুলি নিচে উল্লেখ করা হলো। 1. সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা। ছট পূজা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। সূর্যকে জীবনের উৎস এবং একমাত্র প্রত্যক্ষ দেবতা হিসেবে মানা হয়, যা রোগ জীবাণু নাশ করে, দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য প্রদান করে। 2. সন্তান ও পরিবারের মঙ্গল কামনা। এই উৎসবের সঙ্গে দেবী ষষ্ঠী বা ছঠি মাইয়ার আরাধনা যুক্ত, যিনি সন্তান ও মাতৃত্বের দেবী। ভক্তরা তাদের সন্তান ও পরিবারের মঙ্গল ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। 3. প্রকৃতির প্রতি শ্রদ্ধা। ছট পূজা সরলতা, শৃঙ্খলা এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যের প্রতীক। এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। এবং 4. পুণ্য ও আধ্যাত্মিকতা। এই পূজা গভীরভাবে আধ্যাত্মিক এবং এর সঙ্গে অনেক ধর্মীয় ও পৌরাণিক কাহিনী জড়িত। এই উৎসবে কোনো মূর্তি পূজা করা হয় না, যা একে অন্যান্য হিন্দু উৎসব থেকে আলাদা করে।
জন্য ব্যবস্থা করবে। এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত পুণ্যার্থীরা আমাদের কমিটির হাতে চাঁদাটি তুলে দেননি, পক্ষ থেকে সকল দর্শনার্থী এবং পুণ্যার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা ঘাটে নামার সময় বিশেষভাবে ধ্যান রাখবেন, জলের নদীতে জল কম থাকলেও জলের স্রোত বেশি আছে, তাই ছোট বাচ্চাদেরকেও জলে নামতে দেবেন না এবং আপনারা কালীবাড়ি থেকে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে যারা বাইকে বন্ধু নিয়ে আসছে আপনারা যারা